আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন। পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে আপনারা চলে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবেন। এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নেবেন। সেখান থেকে খুঁজে বের করে নেওয়ার পরে ফাইলের এই যে এইদিকে এখানে একটা থ্রি ডট আইকন আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ টু ডাউনলোড এখানে একটা চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দিলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই ফাইলটাকে আনজিপ করতে হবে। এটা আমি জিপ ফাইল দেবো, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনাদের একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। যেই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে এই সফটওয়্যারটা, জেট আর্চিভার নামে এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন? প্লে স্টোরে পাবেন। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা প্লে স্টোরে ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ফাইলটাকে আনজিপ করে নেবেন। এরপরে আপনাদের মোবাইল থেকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কি চলে যাবেন। এরপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে চলে যাবেন। এরপর এখান থেকে ডট পিএলপি এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নেবেন। আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নিচ্ছি। আমাদের এডিট করার জন্য আমাদেরকে এখানে যাব, আমরা এখানে গিয়ে আমরা আমাদের ছবিটা এডিট করার জন্য ছবির উপর একটা চাপ দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই জিনিস থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে এই রিসিলেক্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি সেই ছবিটা এখান থেকে ব্যবহার করব। আমি এই ছবিটি আবার দ্বিতীয়বার ব্যবহার করতে চাচ্ছি। এই যে এখানে ব্যবহার করলাম, করার পরে এই যে ছবিটা এখন কি হয়েছে, ফাঁকা হয়ে আছে। আমি এই ছবিটাকে ছোট বড় উপর নিচ যেভাবে আমি ব্যবহার করতে চাই সেভাবে এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই থ্রি নিচে যে ইয়াটা আছে এখানে চাপ দেব, দিয়ে এই ছবিটাকে লক করে দেব। দেওয়ার পরে আমরা নাম পরিবর্তন করব। নাম পরিবর্তন করার জন্য নামের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই কি হয়ে যাবে, নাম উঠে যাবে। এখন আমরা কি করি, এখান থেকে নামটা লিখে দেব। ওকে, এরপরে কি পদবি, আমরা এখান থেকে কি করব, পদবির উপরে ডাবল ট্যাপ করব, করলে আমাদের পদবিটাও এখান থেকে উঠে আসবে। এরপর আমরা কি করব, পদবিটাকেও সিলেক্ট করে দেব এবং পজিশন মতো বসিয়ে দেব। সব কিছু হয়ে গেলে এবার আমরা আরও কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই, এই যে প্রিয় দেশবাসীকে জানাই, যদি প্রিয় দেশবাসীকে না লিখে আপনি যদি আপনার এলাকাবাসীকে বা অন্য কোনো কিছু লিখতে চান সেখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে শুধু আপনারা কী করুন, এই যে থ্রি ডট আইকন আছে তার নিচে যে অপশনটা, এই অপশনে চাপ দিয়ে যে লেখাটা পাল্টে যাচ্ছেন সেই লেখাটা কী করবেন, সিলেক্ট করে নেবেন। এই যে প্রিয় দেশবাসীকে, এই যে এখান থেকে আমি কী করলাম, সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি কি করি, এটাকে পরিবর্তন করে নিতে পারবো, মন মতো পরিবর্তন করে নিতে পারবো। এবার যখন আপনার পরিপূর্ণ এডিট হয়ে গেল, এবার এই ফাইলটিকে সেভ করার জন্য আপনাদের করতে হবে, এই যে সেভ অপশন আছে এখানে চলে যাবেন। এরপরে বলবেন সেভ অ্যাজ ইমেজ চলে যাবেন। এরপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে চাপ দিলেই ফাইলটা কি হয়ে যাবে, সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। চলুন দেখে আসি কেমন হলো। এই যে দেখুন আমাদের সেভ টু গ্যালারিতে আসার পরে এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে, ফটোটা সেভ হয়ে গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।